Assalamualaikum dear guys and viewers. Today I have come here. I'm going to share a new video like spoken class. Because everyone আমরা যখন কথা বলতে চাই একটা কথাই শুনি সেটা হলো কিছুই পারি না প্লাস কিছুই পারি না এই জিনিসটা আমাদের মধ্যে বিরাজমান এই জিনিসটা আজকে আমি অবসান ঘটাবো আমরা 1 to 100 ক্লাসের মাধ্যমে 1 to 100 ক্লাসের মাধ্যমে যারা এই 1 to 100 ক্লাসেস ফলো করবে after completing 100 classes obviously they will able to speak English properly. Okay, they can understand the neighbors people, they can understand the around the people who are speaking English fluently, they can obviously speak English properly. Okay, so first of all everyone follow this page and follow this class. Obviously after completing 100 classes you will able to speak English. Okay, let's start. Today class name is কিছুই পারি না class 1. এটা around spoken class এর মাধ্যমে কিছুই পারি না ক্লাস 1 আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা সবাই একটু ফোকাস করব আমাদের প্রথম ক্লাসে কি কি থাকতেছে। প্রথমত আমাদের কিছু প্রনাউন আছে, এই প্রনাউনগুলো আমরা দেখব যে আমাদের এই প্রনাউনগুলো আমরা চিনতে পারি কি চিনি, আমরা সবাই জানি কিন্তু আমাদের বাংলাগুলো আমরা লিখে রাখছি যাতে তোমার সবাই সুবিধা হয় বুঝতে। এখানে আমরা একটু খেয়াল করব, সেটা হলো আই অর্থ হলো আমি, উই অর্থ হলো আমরা, এবং ইউ অর্থ হলো তুমি, এবং দে অর্থ হলো তার, এবং হি অর শি অর্থ হলো সে। এখন আমরা যে তিনটা ভার্বের কম্বাইনেশন করব সেটা হলো এম ইজ আর। এম অর্থ হলো হয়, ইজ অর্থ হয়, এবং আর অর্থ হয়। এই তিনটা অর্থই কিন্তু হয়। ওকে, এর সাথে আমরা কিছু ডিটারমিনার ডেসমিনার আর্টিকেলকে সংযোজন করব, কিছু আমাদের নাউনকে সংযোজন করানোর জন্য। যে এটা আমাদের প্রথম ক্লাস, সেটা হলো কিছু পারি না ক্লাস 1। আমরা যদি এভাবে মেন করি, I am a student, I am a driver, I am a teacher, I am a businessman, I am a writer, I am a poet, and I am a nurse. আমরা এইভাবে আমরা নিত্য নতুন কি সেন্টেন্স মেক করতে পারি, এটাকে বলা হয় স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো আমরা চারটা সেকশনে আমাদের ক্লাসগুলো শেষ করব। যেখানে থাকবে আমাদের প্রোনাউন্সিয়েশন, যেখানে আমাদের থাকবে বেসিক স্ট্রাকচার, যেখানে বেসিক স্ট্রাকচারের মাধ্যমে থাকবে আমাদের পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোনেগেটিভ। এই চারটা সেকশনে মিলিত হয়ে আমাদের ক্লাসগুলো হবে। ইভেন যারা 100 ক্লাসগুলো ফলো করবেন অবভিয়াসলি আমি এবং কনফার্মেশন বলতেছি এই 100টা ক্লাস কমপ্লিট হওয়ার শেষে স্পিকিং ইংলিশটা আমাদের কাছে ইজি হয়ে যাবে। ওকে, উই হলো আমরা, উই দিয়ে আমরা করি উই আর। প্রশ্ন এখানে থাকবে উই আর এর সাথে কখনো আর্টিকেলটা যাবে না। আমরা এভাবে করব উই আর স্টুডেন্ট, উই আর ড্রাইভার, উই আর ডক্টর, উই আর টিচার, উই আর বিজনেসম্যান, উই আর রাইটার, উই আর পোয়েট, উই আর নার্স। আমরা এইভাবে করব। তারপরে আমরা কি ইউ কে নিব, এক একটা সাবজেক্ট নিব আর এক একটা সেন্টেন্স বানাবো আমরা। তারপরে ইউ দ্বারা কি, এখন প্রশ্ন আমরা স্যার এম কখন নিব, ইজ কখন নিব, আর কখন নিব, এটা আমাদের প্রশ্ন হতে পারে। এটা একটা ম্যাজিক মনে রাখি, সেটা হলো আই এম শুধু আমাদের আয়ের ক্ষেত্রে হয়, আয়ের ক্ষেত্রে আমরা এম ইউজ করবো। বাট এখানে একটা ম্যাজিকটা হলো আমরা যদি এইভাবে দেখি, সেটা হলো আর এর মধ্যে হলো 3টা লেটার, 2 এর মধ্যে হলো আমাদের 2টা লেটার। এখন আমরা যদি বলি 3 বড় নাকি 2 বড়, তখন এখানে বলা হবে যে 3টা বড় 2টা হলো ছোট। তখন 2 3 যদি বড় হয় তাহলে যেটা বেশি, যে বড় যেটা সেটা হবে প্লুরাল, আর যেটা কম সেটা হলো সিঙ্গুলার। আমরা নিমিশে এটা কিন্তু বুঝতে পারবো। তার মানে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তাহলে ইউ যদি আমরা সাবজেক্টকে চুজ করি, ইউ অর্থ হলো তুমি। ইউ দ্বারা আমরা যদি সেন্টেন্স বানাই সেটা কিভাবে বানাবো, ইউ আমরা যেগুলো কথা বলি আমরা এই প্রণয়নগুলো দ্বারা আমরা বেশি কথা বলি, যেমন আই, উই, ইউ, দে, এগুলো দ্বারা আমরা সারাদিন কথা বলতে থাকি। আমরা এইগুলো যদি রপ্ত করে ফেলতে পারি ইনশাল্লাহ প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা বেসিক স্ট্রাকচারে এগুলোকে কাজে লাগানো যাবে। তাহলে আমরা ইউ যদি নিই, ইউ অর্থ তুমি, ইউ আমরা আর যাবে ইউর সাথে কারণ এটা প্লুরাল, ইউর সাথে আর, তুমি, ইউ অর্থ তুমি আর অর্থ হয়। ইউ আর তুমি হও, এখানে একটা আর্টিকেল নিব, যেটা কনসোনেন্ট থাকলে এ, ভাওয়াল থাকলে এম নিব। তো ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর আ ড্রাইভার, ইউ আর আ ডক্টর, ইউ আর আ টিচার, ইউ আর আ বিজনেসম্যান, ইউ আর আ রাইটার, ইউ আর আ পোয়েট, ইউ আর আ নার্স। আমরা এইভাবে মেক করব। তারপরে আমরা ফোর্থ নাম্বার সাবজেক্ট নিব, সেটা হলো দে। দে অর্থ হলো তারা বা তাহারা, বাট শুদ্ধ যদি আমরা বলতে চাই যে দের অর্থটা হবে তারা। দে অর্থ তারা, তাহলে আমরা বলি দে, এর সাথে হবে আর প্লুরালের জন্য, দে আর তারা হয়, দে আর স্টুডেন্ট,
they are driver, they are doctor, they are teacher, they are businessman, they are writer, they are poet, they are nurse। আমরা এইভাবে কম্বিনেশন করব। তারপরে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি অর শি নিব। কি দ্বারা নেই, কি এর সাথে সবসময় ইজ যায়, আমরা জানি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ ড্রাইভার, হি ইজ আ doctor, he is a teacher, he is a businessman, he is a writer, he is a poet, he is a nurse। আমরা আবার she নিব। she is a student, she is a driver, she is a teacher, she is a businessman, she is a writer, she is a poet, she is a nurse। আমরা এইভাবে ভার্বগুলো নিব, এইভাবে সাবজেক্টগুলো কম্বিনেশন করব। এইভাবে যদি আমরা 1 by 1 সেন্টেন্স তৈরি করতে পারি, অবভিয়াসলি আজকে যে আমরা ক্লাসটা করলাম সেই ক্লাসটা হলো অ্যাফার্মেটিভ ক্লাসেস, জাস্ট পজিটিভ সেন্সেস গুলো। যখন আমরা নেগেটিভ করে ফেলবো তখন আমরা আরেক স্ট্রাকচার ফলো করবো, ওইখান দিয়ে আমরা কিন্তু অনেক কি করতে পারবো, সেন্টেন্স মেকিং করতে পারবো। আজকের যে ক্লাস, সেই ক্লাসের মাধ্যমে আমরা একটু রিভাইন্ড করে দিচ্ছি। আই অর্থ আমি, উই অর্থ হলো আমরা, ইউ অর্থ হলো তুমি, দে অর্থ হলো তারা, হি এবং শি অর্থ হলো সে। এইগুলাই আমরা যখন কথা বলতে যাই, এইগুলাই কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম আমরা ইউজ করি, নট ম্যাক্সিমাম টাইম, এভরি টাইম। এখন এইগুলোর সাথে আমার এম ইজ আর এটা অর্থটা হবে হয়, এবং আমরা যখন এটা সিঙ্গুলার হবে তখন আমরা এ অথবা এন ইউজ করব, কারণ এগুলো সবগুলো হলো কমন নাউন। কমন নাউনের পূর্বে সবসময় আর্টিকেল বসে, কারণ কমন নাউন একা কখনো সেন্টেন্স বসতে পারে না। তার জন্য এটা আমাদের মনে রাখতে হবে যে আজকে কিছুই পারি না ক্লাস 1-এ যে প্রথম শিরোনাম হলো, আমরা একটা বেসিক স্ট্রাকচার আলোচনা করলাম, যার মাধ্যমে আমরা প্রণয়নগুলো অর্থ শিখলাম, কোন প্রণয়নের সাথে কোন ভার্বগুলো আমরা ইউজ করবো সেটা শিখলাম। তারপরে কার সাথে কিভাবে ইউজ করবো, যেমন আমরা এইভাবে এগুলোকে আমরা অবজেক্টিভ হিসেবে নিলাম। অবজেক্টিভ না, এটা কমপ্লিমেন্ট বলে, এগুলো অবজেক্টিভ বলা যাবে না, কমপ্লিমেন্ট বলতে হবে। তোমরা আরো ভার্ব সমন্বয় করে, সাবজেক্ট সমন্বয় করে, ইভেন আরো অবজেক্টিভ বা কমপ্লিমেন্ট সমন্বয় করে অনেক সেন্টেন্স তৈরি করে বিস্তারিত কমেন্টে দিয়ে দিবে। তাহলে এইগুলা আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে আসবো, সেটা হলো কিছুই পারি না ক্লাস 2। আজকে যে প্রথম যে ক্লাস সেটা হলো কিছুই পারি না 1 ক্লাস। আমরা ইন্ট্রোডাকশন করলাম যে 1 to 100 ক্লাসেস থাকবে, সে 1 to 100 ক্লাসেস এভরি ওয়ান obviously follow this class. Obviously completing 100 classes you will able to speak English properly, obviously, because you have a personality, you have a capability to speak English, but you can't get a good scope to speak because you don't know how to start, how to end, how to start the new conversation with someone. This is the main project, because like you can speak English like me, obviously to focus this class at a 1 to 100 classes, and you can like and comment, share this channel. Okay, Allah bless. Assalamu alaikum.